সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছিল। তো বৃষ্টির জন্য কি আমাদের ঘুরতে যাওয়া অফ থাকবে নাকি? তো গাইস, আজকে কিন্তু আমি এই সুন্দর আউটফিটটা পরবো। তো গাইস, দিস ইজ ফর মাই ফাইনাল লুক। আমি কিন্তু আজকে রেডি হয়ে গিয়েছিলাম। আর আজকে কিন্তু আমরা যাবো একটা আন্টির বাসায়, আর সেখান থেকে কিন্তু অনেক জায়গায় ঘুরবো। তো আন্টির বাসায় আসার সাথে সাথেই কিন্তু আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছিল। আর তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি বেলকনিতে এসে পড়ছিলাম। আর বেলকনির ভিউটা মাসাল্লাহ কত সুন্দর ছিল, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর এখানে এসে দেখি সবাই রেডি হয়ে গিয়েছে। তো গাইস, লেটস গো। আমরা কিন্তু আজকে যাচ্ছিলাম রূপসা পার্কে। তোমরা কে কে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখান থেকে কিন্তু কিছুটা পথ আমরা হেঁটেই চলে যাব, এরপরে ইজি বাইকে উঠবো। তো আমরা কিন্তু ফাইনালি ইজি বাইকে উঠে পড়েছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, তোমরাও কিন্তু যাবে এখন রূপসা পার্কে। তো গাইস, আমরা কিন্তু চলে আসছিলাম রূপসা পার্কে। তো এখানে আসার সাথে সাথে দেখি সবাই পিক তোলায় ব্যস্ত, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু ছিলাম দৃশ্য দেখায় ব্যস্ত। তো এখানে কিন্তু খুব সুন্দর ভিউ আসছিল। অ্যান্ড ভিউর সাথে সাথে কিন্তু তোমরা অনেক ক্যাফ পেয়ে যাবে, যেখানে বসে তোমরা খেতে পারবে। তো শুধু খাওয়া দাওয়া নয়, এখানে আসলে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর পিকও উঠাতে পারবে। তো এখানে আমি যতটুকু পেরেছি দিয়েছি। তো আমরা কিন্তু এখন অনেক কিছুই দেখলাম। এখন খাওয়া দাওয়া করি। চটপটি খাওয়ার পর কিন্তু আমার অনেক এই কোল্ড কফিটা খেতে ইচ্ছা করছিল। তো এটা খেয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো আইসক্রিম খেয়ে কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো গাইস, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।